থেকে শুরু করে গুলশান কলোনি প্রত্যেক কটা ক্ষেত্রে অনুপ্রবেশের ঘটনা উঠে আসছে এবং ল্যান্ড জিহাদ এই প্রসঙ্গটা উত্থাপিত হচ্ছে। ল্যান্ড জিহাদ শব্দটাই প্রথম দেখা যাচ্ছে যে শহরে ভোট জিহাদের সাথে সাথে ল্যান্ড জিহাদও হচ্ছে। এর সাথে আরেকটু পুরো যে 152 বিঘা জমি ছিল সরকারি নথিতে, সেটা দাঁড়িয়েছে 15 থেকে 16 বিঘা। 18টি জলা জমি বাইপাস হওয়ায় সেটা জমে মাত্র 200 যায়। বেলেঘাটা তো এটা বাইপাস লাগোয়া কিছু নেই, যেটা পূর্ব কলকাতার জন্য পূর্ব কলকাতার জলা জমি মাত্র ওয়েটল্যান্ড, কোনো দুটো অস্তিত্ব নেই। ও জাভেদ খানের পুত্র আর সুশান্ত ঘোষ দুজনেই করছে। সুশান্তর দুটো বাংলোর ছবি যদি আপনাকে আমি দিয়ে দিই, একটা ওর পরিবারের নামে, ওনার সহধর্মিনীর নামে, আর একটা ওনার কোম্পানি, আলিশান বাংলা। ল্যান্ড জিহাদের বিষয়টা কেন এত ল্যান্ড না হলে বিল্ডিং হবে কি? ল্যান্ড না হলে বাইপাস ধাবা হবে কি করে? ল্যান্ড না হলে প্রমোটিং হবে কি করে? প্রমোটিং না হলে 1 কোটি থেকে 5 কোটি ফ্ল্যাট বিক্রি হবে কি করে? মানে এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যটা কি? যে ভোট জিহাদের কথা বলছিলেন, লাভ জিহাদের কথা বলছিলেন, এখন ল্যান্ড জিহাদ প্রসঙ্গ উদ্দেশ্য ভোট ব্যাংক তৈরি করা আর বিপুল পরিমাণ অর্থ করা, দুবাইতে কানেকশন তৈরি করা। এরা সবগুলো ফেমা কেসে ফিট, সমস্ত কেসে ফেমা ফিট। এবং এদেরকে আপনি পাসপোর্ট দেখলে দেখবেন এরা বছরে 2 বার করে ইউরোপ যায়, 4 বার করে দুবাই যায়। জানেন না, মুখ্যমন্ত্রী এই ব্যাপারে সব জায়গায় মুখ্যমন্ত্রীকে ভোট করিয়ে দিতে পারলে সব ছাড়। ভোট করিয়ে দাও, বিরোধীদের মেরে ধরে মাথা ভাঙো, কোমর ভাঙো, খুন করো, পার্টি অফিস জ্বালিয়ে দাও, এজেন্টকে মেরে তাড়িয়ে দাও, জিত কেটে নাও, যা খুশি করো, কিন্তু ভোটে জিতিয়ে দিতে হবে। চুরির লাইসেন্সটা রিনিউয়াল করে দিতে হবে। আগামীকাল তো এতগুলো রেজাল্ট বেরোনোর কথা, রাজ্যের 6খানা উপনির্বাচন আছে, আপনি কি ভাবছেন? না, আমি কিছু ভাবছি না। আমি কনফিডেন্ট, যেখানে যেখানে ভোট হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ, যেখানে যেখানে মানুষ ভোট দিতে পেরেছে। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড তো পশ্চিমবঙ্গ নয়, উত্তরপ্রদেশের বাই ইলেকশন পশ্চিমবঙ্গের মতো হয় না। তাই সামগ্রিকভাবে যেখানে যেখানে জনমত প্রতিফলিত হয়েছে সেখানে নন মুসলিম ভোট, সনাতনী এবং জনজাতিরা, এরা দল বেঁধে ভারতবর্ষকে বিকশিত ভারত করার লক্ষ্যে গরিষ্ঠ সংখ্যক সনাতনী এবং জনজাতিদের ভোট এনডিএ পেয়েছে, আমার খুব বিশ্বাস। আর ইন কোশ্চেন অফ বাঙালিরা যারা থাকেন, ঝাড়খণ্ড তো বাঙালি বিরাট ফ্যাক্টর, 50 লক্ষের বেশি বাঙালি ভোটার আছে, 70 লক্ষের কাছাকাছি বাঙালি স্পিকিং পিপুল বসবাস করে। একইভাবে 14-15 লক্ষ বাঙালি বসবাস করেন মহারাষ্ট্রে, তার হাতের বেশি 7-8 লক্ষ ভোটার। আমি নিশ্চিত, কারণ আমি বাঙালিদের মধ্যে অল্প একটু কাজ করার সুযোগ পেয়েছিলাম পার্টি থেকে। বাঙালিরা যেভাবে ত্রিপুরা, ছত্তিশগড় এইসব জায়গায় বিজেপিকে ভোট দিয়েছে, একইভাবে বাঙালি সনাতনীরা তারা দল বেঁধে বিজেপিকে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে ভোট দিয়েছে। আমরা আশাবাদী, তার রেজাল্টে তার প্রতিফলন। উনি ঝাড়খণ্ডে বর্ডারে আটকাতে বলেছেন, আর পশ্চিম মেদিনীপুরের এসপি আর কুলটি থানার আইসি গাড়ি পার করাচ্ছে 30 থেকে 50 হাজার টাকা করে। এক তো এইভাবে দেশের মধ্যে আটকানো যায় না, আর দ্বিতীয়ত হচ্ছে গতবারে যখন আলুর গাড়ি আটকেছিলেন পশ্চিম মেদিনীপুরে, পুলিশ কয়েক কোটি টাকা তুলে নিয়েছে গাড়ি পাচার করে। আমি বাজার নিয়ন্ত্রণ করা এবং আলুর বন্ড বা আলু যেখানে হিমঘরে মদত জমা আছে, কারণ মূলত পশ্চিম মেদিনীপুরের গড়বেতার দিকটা হয়তো নয়, কিন্তু আপনার পূর্ব বর্ধমান এবং আমাদের হুগলি বেল্টে এই আলুর সমস্ত বন্ড তৃণমূলের নেতারা কিনে নেন। তাতে উত্তম কুণ্ডু, স্বপন সামন্ত, বেচারাম মান্না এরা ভালো বলতে পারবেন যে খেলাটা কোথায় হচ্ছে। মুখ্যমন্ত্রী বলার পর আজকে দল থেকে বার্তা, মুখপাত্র জানিয়ে দিলেন 26-এর পর আমরা 250 আসন নিয়ে এসে
পুলিশের যারা বুকে সিপিএম নিয়ে রয়েছেন এখনো তাদেরকে দার্জিলিং ও সুন্দরবন পাঠাবো বা কিভাবে পাহারা দিতে হয় আপনারা শিখে যাবেন। ধমক দিচ্ছে। অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে পুলিশের অনেকে ভয় পেয়েছে। মমতা ব্যানার্জি অভিজিৎ মণ্ডলকে বাঁচাতে পারেননি, বিনীত গোয়েলকেও বাঁচাতে পারবেন না। স্বাভাবিকভাবে এই ধমকটা তাদের উদ্দেশ্যে দিচ্ছেন যাতে তারা ঠিকমতো লাইনে আসেন এবং 26-এর নির্বাচনে পার্টির ক্যাডারের মতো কাজ করেন, কীভাবে ডায়মন্ড হারবারে গত লোকসভা নির্বাচনে তৈরি। আরেকটা না, আমার অনেক কাজ আছে।